আপনি কি বিয়ের মার্কেট করতেছেন এখন? হ, তোমার আমার বিবাহের কেনাকাটা করতে বাইর হইছি। আচ্ছা জান, বলো তো কোন কোম্পানির কি কি লাগবো? আমি তো তেমন কিছু ব্যবহার করি না। এ বেড়া কি কস এগুলা? দে ফোনটা আমার কাছে দে, আমি কইতাছি কি কি লাগবো। ফার্স্ট থেকে কে কথা কইলো? আমার বান্ধবী আপনার সাথে কথা কইব। আচ্ছা দাও। দুলাভাই মার্কেট করতেছেন নাকি? হ, মার্কেট করতে যেতে বের হইলাম। শোনেন দুলাভাই, আমার বান্ধবী কিন্তু ব্র্যান্ডেড জিনিস ছাড়া পরে না। আর বিয়ের লেহেঙ্গাটা কিন্তু খুব সুন্দর হইতে হবে। আপনি আনজারা থেকে লেহেঙ্গাটা নেবেন। আনজারা, এটা আবার কি? আনজারা হইতেছে একটা শোরুমের নাম, একটা ব্র্যান্ডের নাম, বুঝছেন? আমার বান্ধবীর হয়েছে বড় স্বপ্ন, আনজারার লেহেঙ্গা পইরা বিয়ে করব। আমি তো চিনি না, আমার এই শোরুমের লোকেশনটা একটু পাঠাইয়া দিও। আচ্ছা দুলাভাই পাঠাই দেবনি। এই আনজারা ফানজারা এগুলা কি কস? আমি এগুলা পরবো নাকি? আর দুলাভাই জুয়েলারিগুলা একটু বাড়ি দেখা নেবেন, ড্রেসের সাথে ম্যাচিং কইরা। আচ্ছা ঠিক আছে, আমি নিবো এগুলা। আর মেকআপের যত জিনিসপত্র সব হুদা বিউটি নেবেন। হুদা বিউটি, ওইটা আবার কি? দুলাভাই এটা একটা ব্র্যান্ডের নাম। হুদা টুদা তো বুঝি না। দুই একবার কেনাকাটা করলে এমনি বুঝে যাবেন দুলাভাই। আমি এক কাজ করবেনি, আপনারা সবগুলা ছবি আর লিঙ্ক সব পাঠাই দেবনি। আচ্ছা আচ্ছা, এটা করলে আমার জন্য ভালো হয়। হায় আল্লাহ, তুই যা বল রে, ফুল বাজার সব নিয়ে আসতে হবে। আরে এত কিছু আমি কি ব্যবহার করবো নাকি? কার সাথে কথা কস? জামাই বাবাজি নাকি? হ আম্মা বিয়ের কেনাকাটা করতে গেছে, তাই আমারে কল দিছে। আমার কাছে যে জামাই বাবাজি আহনের কথা, এখনো অনেক রাত হয়ে গেছে, এখনো আসতেছে না। না না আম্মা, এখন আর আওয়ান লাগবো না। আরে তুই চুপ থাক, আহনের কথা আইসা একটু বুঝা যাক। বাবা তোমার তো আসার কথা, অনেক রাত হইয়া গেছে, আসবা কখন? আমি তো ভাবছিলাম আম্মু একটু দেরি কইরা যামু। আরে অনেক রাত হইয়া গেছে, কিসের দেরি, তাড়াতাড়ি আহো। আচ্ছা ঠিক আছে, একটু কেনাকাটা করতে কইলো, ওইগুলা শেষ করি। আচ্ছা কেনাকাটা তাড়াতাড়ি শেষ করে আহো। আরে কও কিছু লাগবো না, এই সাজনী বিবি কি কি লাগবো কইছে, হ্যাঁ ওইগুলা কিনতে কিনতে তো উনি পাগল হইয়া যাইবো। আরে এগুলা লাগবো সাজতে গেলে, বিয়ে কি বারবার হয় নাকি? মানুষের জীবনে বিয়ে একবার। আর একদিনের জন্য এত কিছু লাগবো না। তোর না লাগলেও আমার লাগবো, তোরে সাজাইতে গেলে সব কিছু না পাইলে কেমন লাগবো কও তো? একটা দিনের জন্য এত কিছু কিনা টাকাগুলো নষ্ট করার কোনো দরকার আছে? তোর না লাগলেও আমার দরকার আছে, তুই না ইউজ করলে আমারে দিয়ে দিস। আর এগুলোর দাম তো তেমন বেশি না, এই মেকআপের আইটেমগুলো নিতে 10-12 হাজার টাকা লাগবে সব। হ্যাঁ কি কস? ওয়াল লাগবে 10,000 টাকায় তো সব কিনন যাও তো। আরে আমার বিয়ে তো সব বাজার 10,000 টাকা দিয়েই কিনছে। আন্টি ওই 10,000 টাকার যুগ এখন নাই। দোস্ত তুই 10,000 টাকার মেকআপের জন্য বলছস? আমারে কি মনে করবো? আজ তো একটা ডাকাইত আমি। নাইলে কেউ বিয়ের মেকআপ 10,000 টাকায় কিনে? আরে বেটা, এই যুগে 10,000 টাকা কোনো ব্যাপারই না। মানুষ 50,000 1 লাখ টাকার মেকআপ কিনে। আর তুই যদি ভালোভাবে পার্লারে সাজিস তাইলে 1.5 লক্ষ টাকার উপরে খালি সাজনি খরচ। তার থেকে 10,000 টাকার মেকআপ কিনে আমরা ঘরে সুন্দর করে সাজাই নিতেছি, এটাই তো অনেক। ভাই আমার এত বড় লোকে ভাব লাগবো না, বিয়ার 2 দিন পরে ঠিকই খোঁটা দিব। আরে বিয়ে তো একবারই হইব, খোঁটা দেখ পরে, সমস্যা কি? কিন্তু সাজবি তো ভালো ব্র্যান্ডের জিনিস দিয়ে সাজলে ভালোই দেখাইবো। ভাই আমার ব্র্যান্ড লাগবো না, দেখছস না ফুলার খালা আইসা কত কি কইয়া গেছে। আবার দেখা যাবে বিয়ের দিন সব পানি দিয়া ধোয়াইয়া তারপরে নিয়ে গেছে। ওই মহিলার ডং দেখলে আর বাঁচি না। বিয়ের সময় তো একটু মেকআপ করবোই। দেখছস কি কইয়া গেছে? নাইট ক্রিম মাখো নাকি? মুখে আবার পশম হলুদ হইয়া গেছে। উনি এত কিছু কেমনে জানলো কত? অবশ্যই উনি এগুলা করে, তাই জানে। দেখছস বেডিকার মুখে কে ব্লাশ দিছ, লিপস্টিক দিছ, মুছা ফেলাও, অথচ বেডি কি লাল লিপস্টিক মাইরা আইছে। চোখের উপর আইলাইনার দিয়ে আইছে, ঠোঁটে লিপস্টিক দিয়ে আইছে, নিজে তো ঠিকই সব দিয়ে আইছে। আবার বলে আমার ফ্যামিলিতে এগুলা পছন্দ করে না। আজাইরা কথাবার্তা। ভাই বিয়ে ঠিক হইয়া গেছে, এখন আর গ্যাঞ্জাম করিস না। বেশি ঝামেলা করলে দিমই না বিয়া। তোরে নিয়ে দরকার হয় বনবাসে চইলা যামো আমি, কিন্তু বিয়াতে আমার বান্ধবী সুন্দর কইরা সাজবো না, এটা হইব না। দোস্ত তাই বলে 10,000 টাকার মেকআপ তোর না লাগলে আমারে দিয়ে দিস, আমার ওইগুলা পছন্দ।
ওরে শয়তান, তুই এগুলা নিবি? তুই এই জন্য এগুলা কইয়া দিছস। বান্ধবীর বিয়ে বলি কথা, তোরটা নেবো না কারটা নেবো? আচ্ছা নিস, যখন কইছস যা কিছু নিয়ে এবো সব, তখন সব নিয়ে যাইস। সবই তো ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আমি তোরে ছাড়া কেমনে থাকুম? তুই এগুলা আবার মনে করাই দিছস। আমি তোরে ছাড়া কেমনে থাকবো? আমাদের কত স্মৃতি একসঙ্গে, আর কি কোনোদিন আমাদের ওই দিনগুলা ফিরে আসবো না? একসঙ্গে কত ঘুরছি, কত গল্প করছি, কত দুষ্টুমি করছি, কত মার্কেট করছি। বান্ধবী, আমি তোরে ছাড়া কেমনে থাকবো? কোথাও বের হইবার আগে তোরে আগে কল দিতাম। তোর তো এখন জামাই আছে, আমার কি হইব? দাঁড়া, তোরেও এবার বিয়েটা দিয়ে দিতে হইব। ইস, নিজে বাঁশ খাইছে তো খাইছে, আবার আমারেও বাঁশ খাওয়াইব। 2 দিন পর দেখবো কোলের একটারে লইয়া হাঁটতাছস আর কামতাছস। দোস্ত, এক কাম করবো, তোর আর আমার ছেলেমেয়ের বিয়ে দেবো, তাইলে আবার একসঙ্গে থাকতে পারবো। দোস্ত, এই কথা মনে থাকে যেন, আমি তো এক পায়ে রাজি। দুজনে বৈশাখ কতক্ষণ হাসতাছস, কতক্ষণ কামতাছস, হ্যাঁ? ফোলাটা মনে হয় ওইদিকে কেনাকাটা করতে করতে স্টক করছে, যে দাম শুনছে। এত টাকার কেনাকাটা করলে এরকম বিয়ে আর কেউ করতে চায়? আন্টি, আমার তো মনে হইতেছে জামাই থেকে আপনার বেশি কষ্ট হইতেছে। ওই বই তো জামাইয়ার ছেলে, একই তো কথা। আরে আন্টি করুক, এখন বাজার করতে করতে অভ্যাস হইব। 2 দিন পর পর যখন এটা সেটা লাগবো, তখন ভয় পাইব। বিয়ার মার্কেট যদি বেশি টাকার করে, এরপরে সাহস হইব মনে। হায় রে, টাকা কত কষ্ট কইরা টাকা ইনকাম করে, আর মাইয়ারা এরকম কইরা নষ্ট করে।